আমাদের রাজ্যে জন্ম মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই জন্ম মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন করার পরে যাদের অসৎ উপায়ে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট করা তাদের কিন্তু বাতিল হয়ে যাবে এবং যারা জেনুইন তাদের কিন্তু থেকে যাবে। এখন প্রশ্ন হলো, আপনার সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কিনা আপনি কীভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা জানেন বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন পৌরসভায় গিয়ে কিন্তু হাজার হাজার বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং আপনার সার্টিফিকেট এখনও ঠিকঠাক আছে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। তবে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে পঞ্চায়েতের ক্ষেত্রে 1997 সালের পরবর্তীতে যত সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের, এবং পৌরসভার ক্ষেত্রে 2000 সালের পরবর্তীতে বার্থ এবং ডেথ সার্টিফিকেট দুটোই, ঠিক আছে। তবে সেক্ষেত্রে সবথেকে বেশি কিন্তু বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট প্রদান করা হয়েছে 2026 সালে যখন এসআইআর হয় সেই সময়, ঠিক আছে। এই জন্যই কিন্তু প্রচুর কিন্তু 2 নাম্বারই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। যারা ভারতের নাগরিকত্ব নেই তাদেরও কিন্তু প্রচুর সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলছে। এবার চলুন দেখে নিই আপনি কিভাবে দেখে নেবেন না যে আপনার বার্থ সার্টিফিকেটটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এটা দেখার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে, এসে লিখবেন জন্ম মৃত্যু তথ্য, লিখে সার্চ করবেন। তারপরে জন্ম মৃত্যু তথ্যর লেখাটা আসলো, দেখতে পাচ্ছেন এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু যে অফিসিয়াল পেজ সেটা খুলে যাবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর দেখতে পাবেন একটা লেখা আপনাদের সামনে শো করছে, ভেরিফাই সার্টিফিকেট, ঠিক আছে। যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করে আপনাদের সামনে আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এখানে দুটো পদ্ধতিতে আপনারা দেখতে পাচ্ছেন, বলছে কিউআর কোড ভেরিফিকেশন, দেখতে পারবেন ডিজিটাল সার্টিফিকেটে কিউআর কোড দেওয়া আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কিউআর কোড স্ক্যান করে আপনি দেখতে পারবেন, এবং এখানে বলছে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন। আমি বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু স্ক্যানার এখানে ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে, এবং ক্যামেরাটা সেই স্ক্যানার সেই কিউআর কোডের উপর ধরলেই কিন্তু আপনার সমস্ত তথ্য বেরিয়ে আসবে, ঠিক আছে। আমি বার্থ সার্টিফিকেট নাম্বারটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো দেখতে পারবেন, আপনাদের বার্থ সার্টিফিকেট দেখতে পাবেন, ডেথ সার্টিফিকেটও দেখতে পারবেন। আমি বার্থ সার্টিফিকেটটা দেখবো, সেই জন্য বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করাই আছে। না হলে আপনি যদি ডেথ সার্টিফিকেট দেখতে চান তাহলে কিন্তু ডেথ সার্টিফিকেট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি বার্থটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে বলছে ইন্টার সার্টিফিকেট নাম্বার, এখানে আপনার সার্টিফিকেট নাম্বার বসাবেন। এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে এটা বসাবেন। তারপরে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পুরো সবুজ টিক চিহ্ন চলে আসলো, এবং দেখতে পাচ্ছেন ডাটা ফাউন্ড দেখাচ্ছে, আপনার সার্টিফিকেট নাম্বার, আপনার নাম শো করবে, আপনার ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস কিন্তু শো করবে, ঠিক আছে। যদি তিনটে জিনিস শো করে তাহলে ভাববেন কিন্তু আপনার সার্টিফিকেটটা এখনও ঠিকঠাক আছে, কিন্তু বাতিল হয়নি, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা বাতিল হলো নাকি হয়নি, ঠিক আছে। এইরকম কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনি এটা দেখে নিতে পারছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে যাদের সঠিক পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট করেছেন বা ভারতীয় নাগরিক, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যারা বাইরের দেশ থেকে এখানে এসে অসৎ পথ অবলম্বন করে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট করেছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যেতে পারে, এবং তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থাও সরকার নিতে পারে। তবে এসআইআরের সময় কিন্তু প্রচুর বার্থ সার্টিফিকেট এবং বা ডেথ সার্টিফিকেট কিন্তু সরকারের পক্ষ থেকে বা 2 নম্বর উপায়ে কিন্তু অনেকেই করেছেন, সেই জন্য কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলছে। এক্ষেত্রে যারা ভারতীয় নাগরিক বা যাদের জেনুইন সার্টিফিকেট আছে তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না, ঠিক আছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করুন। পরবর্তী কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।